আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও ছাড়লাম, আর আজকে ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমি রান্না করব কোরিয়ান স্টাইলের রামেন। আসলে রামেন হচ্ছে এক প্রকার নুডলস, আর এটা সাধারণত জাপান কোরিয়াতে অনেক বেশি ফেমাস। আজকে আমি ইনস্ট্যান্ট বুর্দাক যে রামেনটা আছে ওইটা রান্না করব, আর চেষ্টা করবো একেবারে ইজিলি আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করতে। আজকে আমি চিকেন দিয়ে রামেনটা তৈরি করব, তবে আপনারা চাইলে শুধু ডিম দিয়ে, সবজি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়েও রামেন তৈরি করতে পারেন। এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি, আর এই চিকেন ব্রেস্টটাকে ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলা মাখানোর সময় প্রত্যেকটা মশলা একেবারে ভিতর পর্যন্ত চলে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব 3/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আসলে এখানে 3/4 চা চামচ পরিমাণ বলতে বুঝিয়েছি 1 চা চামচের থেকে একটু কম, প্রায় 1 চা চামচের মতোই। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আর লেবুর রসটা দিলে কিন্তু চিকেন থেকে কোনো ব্যাড স্মেল আসবে না, প্লাস চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আপনারা রামিনের মধ্যে এটা ইউজ করছি, তাই লেবুর রসটা দিলে এর মধ্যে যে জুসিনেসটা আছে সেটা অনেক ভালো আসবে। এখন এই চিকেনের পেস্টটাকে আমি ভালো করে মশলার সাথে মেখে নেব। আর আমার কাছে মনে হয়েছে যে রামেনের মধ্যে যে চিকেনের স্টেকটা দেওয়া থাকে ওইটা একটু পিস করে কাটা থাকে, আর পাতলা থাকলেই ভালো হয়, তাই আমি একটা ছুরি দিয়ে এটাকে 2 পিস করে নিয়েছিলাম। আপনারা চাইলে আস্ত চিকেন ব্রেস্টটা দিয়েও এটাকে রান্না করতে পারেন, আবার চাইলে এভাবে পিস করে নিতে পারেন। এখন এটাকে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো। আপনাদের ম্যারিনেশনের সময়টা যত বেশি হবে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে, ফ্রিজ থেকে এভাবে ম্যারিনেট করে চিকেনটা বের করে আমি একটু সেট করে নিচ্ছি হাত দিয়ে মশলাটা। এরপর আমি এটাকে দিয়ে দেবো চুলায়, তাওয়ার মধ্যে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে, কারণ এই চিকেনটাকে আমাদের লো আঁচে রান্না করে নিতে হবে। আর চিকেনটাকে পুরোপুরি রান্না করে নিতে হলে আমাদের ঢাকার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আমরা এভাবে ঢাকা ছাড়াই রান্না করে নেব। ঢাকতে গেলে কিন্তু আপনাদের চিকেনটা ভিতর দিয়ে একেবারে ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু এটা নুডলসের সাথে অতটা ভালো লাগবে না। তো আমি প্রত্যেকটা পাশ 5 থেকে 6 মিনিটের মতো করে এভাবে ভেজে নেব। আর এটা কিন্তু আপনার হতে বেশি টাইম লাগবে না, কেননা ব্রয়লার মুরগি অনেক ইজিলি হয়ে যায়। আর চুলা জালটা একটু লোতে করে রাখলে দেখবেন 5-6 মিনিটের মধ্যে একটা পাশ হয়ে যাবে। তো আমি যখন দেখবো যে উভয় পাশেই ভালো করে হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। এতে করে চিকেনের মধ্যে একটা জুসি ভাব আসে। উপর দিয়ে এভাবে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। এরপর এটাকে আরও 2 মিনিট আমি একটু রান্না করে নেব, অর্থাৎ ভেজে নেব। আর আপনার চিকেনের এই স্টেকটা যে হয়ে গিয়েছে এটা বোঝার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু প্রেস করবেন। যদি দেখেন ইজিলি এটা চলে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে চিকেনটা হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন চামচটাকে এভাবে একটু প্রেস করতে কিন্তু এটা একেবারে ভিতরে চলে যাচ্ছে, তার মানে চিকেনটা একেবারে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি একটা চিমটার সাহায্যে চিকেনটাকে নামিয়ে ফেলছি। আর এই তেলটার মধ্যেই কিন্তু এখানে যে চিকেনের এক্সট্রা ফ্যাট বা তেল আছে এটা দিয়ে কিন্তু আমরা রামেনটা তৈরি করে নেব। এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, আর 1 চা চামচ পরিমাণ মিহি করে আদা কুচি। আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। চুলার জাল লোতে রেখে এই আদা রসুনটাকে ভালো করে একটু সটে করে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই আদা রসুন আর পেঁয়াজটাকে একবার ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। আর আপনারা যদি ঝালটা অত পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচামরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজটা এরকম একটু বাদামি হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিবেন পানি। আমি এখানে প্রায় 500 মিলিলিটার পানি ব্যবহার করেছি, অর্থাৎ আমি এখানে প্রায় 2 কাপ পানি দিয়েছি। আর এই পানির মধ্যে আমি দিয়ে দিব চিকেন স্টক। আর চিকেন স্টক কিন্তু যে কোনো মুদি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই স্টকটা নিয়েছে আমার 25 টাকা, আর এটার মধ্যে এরকম 2টা চিকেনের কিউব থাকে। আমি এখানে পুরো কিউবটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। আর আমি এটা দিয়ে দিচ্ছি। এই চিকেন স্টকটা দিয়ে দেওয়ার ফলে পুরো আমার যেই রামেনের স্টুপটা রয়েছে বা রামেনের যে বোটটা রয়েছে এটার মধ্যে থেকে কিন্তু অনেক সুন্দর একটা চিকেনের ফ্লেভার আসবে। তবে আপনারা যদি একান্তই না পারেন তাহলে এটা স্কিপ করতে পারেন।
এখন আমি ইনস্ট্যান্ট র্যামেন নিয়ে নিয়েছি, আর এখানে আমার রয়েছে বুরদাক র্যামেন। আমি একেবারে কোরিয়ান র্যামেনটাই ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে র্যামেন নুডলসটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা ম্যাগি নুডলস দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। এই রামেনের প্যাকেটের মধ্যে থাকে 3টা প্যাকেট, একটার মধ্যে থাকে নুডলস, আরেকটার মধ্যে সসেস এবং আরেকটার মধ্যে থাকে আপনার ফ্লেক্স। সো এটা দিয়ে আমি এখন রান্না করে নেব। তবে আমি এই ব্রোথটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে দেওয়ার পর আমি নুডলসের সসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসের সসের মধ্যে কিন্তু চিলি সস, তেল, কেচাপ সব কিছু দেওয়া থাকে। সো এটা দেওয়ার পর আপনারা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না, তবে আপনারা চাইলে টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু লেবুর রস দিতে পারেন। আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, প্রায় হাফ চা চামচ চিনি দিয়ে দিব। আর এখন আমি একটু লবণটাকে টেস্ট করে লবণটাও অ্যাড করে নিলাম। এখন আমি এই ব্রোথটাকে জাল করে নেব 15 মিনিটের মতো। আর ওই 15 মিনিটের মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস। আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি, আর পানি নিয়ে নেওয়ার পর আমি পানির একেবারে ফুটন্ত হয়ে আসলে তার মধ্যে নুডলসটাকে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই নুডলসটাকে একেবারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বুরদাক যে রামেনটা থাকে ওইটার নির্দেশনা অনুযায়ী 5 মিনিটের মতো নুডলসটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যায়। আপনারা যে প্যাকেটের রামেন কিনবেন ওইটার মধ্যে নির্দেশনাটা লেখা থাকে। তো তাও আপনারা 5 থেকে 4 মিনিট এরকম রান্না করে নিলে কিন্তু নুডলসটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। তারপর 15 মিনিট পর 10 মিনিট পর আপনারা দেখতে পারলেন আমার স্টকটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মূল প্রিপারেশনে চলে যাব। আর মূল প্রিপারেশন করার জন্য আমি একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রামেন নুডলস নিয়ে নিব। রামেন নুডলসটার উপর আমি একেবারে সুন্দর করে যেই ব্রথ বা স্টক যেটাই বলেন না কেন তৈরি করে রেখেছি রামেনের স্যুপ, ওইটা দিয়ে দেবো। আর এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখানে ব্রথ বা স্যুপের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা বেশি দিলে কিন্তু অনেক বেশি স্যুপ হয়ে যাবে, ফলে রামেনটা ভালো লাগবে না। আবার কম দিয়ে দিলেও কিন্তু নুডলসটা একেবারে ভালো করে মিশবে না। ব্রথটা এমন পরিমাণে দিতে হবে যাতে নুডলসটা একেবারে ভালো করে মিশে যায়। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে অন্যান্য টপিংস ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা, অর্থাৎ আমি যে চিকেন স্টেকটা ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিব। এভাবে রান্না রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সো আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য শাকসবজি, মাশরুম, চিংড়ি মাছ, গাজর, পেঁয়াজ অনেক কিছু ব্যবহার করতে পারেন, তবে আমি একেবারে নর্মাল এটা রান্না করে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম 2টা সেদ্ধ ডিম, আর দিয়ে দেব আমার যেই ফ্লেক্সটা ছিল ওইটা, এটা আমি উপর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এটাকে দেখতে পুরো কোরিয়ান রামেনের মতোই লাগছে। সো আমার রামেনটা হয়ে গেল। আর ইনস্ট্যান্ট এই রামেনটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু অনেক স্পাইসি, সো আপনারা কিন্তু যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা কিন্তু অন্য ব্র্যান্ডেরটা কিনবেন। বুরদাকেরটা তারাই কিনবেন যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন। আর আমার এই ভিডিওটা ফলো করে রান্না করলে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।